হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আমি রেডি হয়ে নিয়েছি। আজকে যাব হলো আমি আমার মায়ের দিদা মানে আমার বড়মার বাৎসরিক কাজে। বাইরে ওয়েট করছিলাম মামি আর মামার জন্য, ওরাও যাবে। তারপর ওরাও চলে এসেছে, মামি, মামা আর বোন। তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম, আমি, মা, মামা, মামি আর বোন। আজ কি পরিমাণে রোদ, তোমরা তো তা দেখতেই পাচ্ছ। এখন বাইরে বের হলেই পুজো পুজো গন্ধ। শরতের পরিষ্কার নীল আকাশ, মাঝে মাঝে সাদা মেঘের ভেলা আর হালকা শীতল বাতাস, পুজোর গন্ধ লেগেছে তাতে। তারপর আমরা পৌঁছে গেলাম। এখানে বর্মার কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। শ্রদ্ধা অঞ্জলি। প্রিয় বর্মা, তোমার আত্মার শান্তি কামনা করি। তারপর এখানে মামিদের সাথে কথা বলছিলাম আর কিছু ছবি তুলছিলাম। এরপর দেখো, এই হলো আমার একটা ছোট্ট মামা। ও হলো তাল গাছ থেকে তাল পড়েছিল, সেই তালটাই নিয়ে আসছে। তারপর তালটা মামার হাতে দিচ্ছিল। তারপর একটু পর পর তাল এনে সবাইকে দিচ্ছিল। এরপর দেখো মামাকে এখানে এসে পেয়ারা পাড়ছিল। মামা পেয়ারা পাড়তে ব্যস্ত, আর মামার নাকি এগুলো করতে খুব ভালো লাগে। আর পেয়ারাটা ছিল খুব মিষ্টি সুস্বাদু। এখানে বাচ্চা পার্টি গেম খেলছিল। ওই ছোট মামাটা আরেকজন হলো আমার মামার এক মেয়ে। তারপর আমি অল্প গল্প করছিলাম, কথা বলছিলাম সবার সাথে। আর ইনি হলেন আমার দিদা, আমার মার কাকিমণি। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। সাথে বসেছিল আমার মামি। খাওয়ার শেষে একটু রেস্ট নিয়ে তারপর বাড়ি ফেরার উদ্দেশ্য। তখন বাজে বিকেল 4টা, তখনও কি পরিমাণে রোদ। তারপর আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তারপর দেখো তোমরা, রাস্তাটা কি সুন্দর, শান্তির। তারপর রাস্তা দিয়ে যাওয়ার পথে আমাদের কলেজটা চোখে পড়লো। আমাদের কলেজটা চোখে পড়া মাত্রই পুরনো স্মৃতিগুলো ভেসে উঠলো চোখের সামনে। কলেজ জীবনের স্মৃতিগুলো অমূল্য। বন্ধুদের সঙ্গে কাটানো আড্ডা, ক্যান্টিনে টিফিন খাওয়া আর পরীক্ষার আগের দিন রাতের বেলা পড়াশোনা, এই সময়টা ছিল যেন জীবনের সেরা সময়। কলেজ জীবনের দিনগুলো ছিল আমাদের জীবনের এক সোনালী অধ্যায়। সেই স্মৃতিগুলো আমাদের শক্তি, যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। তারপর আমরাও বাড়ি পৌঁছে গেলাম। আজকের জন্য এতটুকু, বাই।